বন্ধুরা, সকালবেলা উঠে কাজকর্ম সেরে নিলে বেশ ভালোই লাগে, বিশেষ করে এই গরমের সময়টা। কারণ কি বলো তো, বেলা যত বাড়তে থাকে গরমের তাপটাও তত বাড়তে থাকে। আর আমার যেহেতু ওপরে রান্নাঘর, সেহেতু প্রবলেমটা আমার বেশি হয় আরও। যার জন্য সকাল সকাল উঠেছি, উঠে বাসি কাজকর্ম সেরে রান্না বসিয়ে দিয়েছি। এর মধ্যে চলে এসেছি ছাদে। ছাদে এসে ভাবলাম যে ভিডিওটা শুরু করি। তাহলে ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 8:30, আর এদিকে রান্না হচ্ছে। আর ছাদে এসে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো, বেলফুলগুলো দেখেছো কি দারুণ ফুটেছে। আজকে সারাদিন থাকবে, কালকে সকালবেলা এরকম কালো কালো হয়ে যাবে। এটা হচ্ছে, আর অনেক দোপাটির চারা হয়েছে। এখানে দেখো অনেক হয়েছে, আর এই দিকেও দেখো, এই যে কত গাছ হয়েছে দেখেছো দোপাটির। এগুলোকে আমি মানে সরিয়ে সরিয়ে অন্য জায়গায় লাগাবো। আর এদিকে তোমাদের দাদাভাই গোলাপ গাছটাকে দেখো কেটে কি করেছে, তারপর আবার নতুন পাতা গজিয়েছে। তার মধ্যে দেখো কড়িও এসছে, এই যে। আর দারচিনি গাছটাতে প্রচুর নতুন পাতা বেরিয়েছে। এই হচ্ছে ব্যাপার। আর এইদিকে চাদুয়া টানানো হয়েছে দেখেছো, রোদের হাত থেকে বাঁচার জন্য। গরম পড়তে না পড়তেই তোমাদের দাদাভাই এবার চাদুয়াটা টানিয়ে দিয়েছে। আর ছাদে তো আর একটু পরে আর পা দিতে পারবো না। ওই মানে না আসলে নয়, সেরকমভাবে যেটুকু আসতে হয় ছাদে আসবো আর কি। আর এদিকে কি রান্না হচ্ছে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো, সয়াবিন আলু ডিম দিয়ে তরকারি, যেটা আমার ছেলে ভীষণভাবে ভালোবাসে। আর এদিকে হচ্ছে গিয়ে ভাতটা মনে হয় হয়ে গেছে, বন্ধ করে দিই। ভাতটা হয়ে গেছে, আর সয়াবিন আলুর তরকারি হচ্ছে। তোমাদের দাদাভাই এখনও ওঠেনি, উঠবে। আর ছেলেও ঘুমাচ্ছে। তাহলে আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। সবাই সাথে থেকো। আজকে না একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি। কটা বলো তো? ওই 6:30 নাগাদ। কারণ কি বলো তো, এখন তো অত তাড়াতাড়ি ঘুম ভাঙে না। ঘুম ভাঙতে ভাঙতে কোনো দিন 7:30 বেজে যাচ্ছে, কোনো দিন 7টা বেজে যাচ্ছে। কিন্তু আজকে না 6:30 নাগাদ ঘুমটা ভেঙে গেছে, আর আমি উঠেও পড়েছি। এক লাফে ঘুম দিয়ে উঠে পড়েছি। কারণ কি বলো তো, আজকে আমার একটু তাড়াহুড়ো আছে। সকাল সকাল রান্নাটা সারতে হবে, সেরে তারপরে যেতে হবে ছেলের স্কুলে। আর আজকে সকালবেলা উঠে বাসি কাজকর্ম সম্পূর্ণ কমপ্লিট করে তারপর রান্না বসিয়েছি। রান্না বসাতে একটু দেরিই হয়েছিল, কিন্তু হয়ে গেছে টাইমের মধ্যে। তোমাদের দাদাভাই মানে খেয়ে যেতে পেরেছে, এরকম পরিস্থিতি আর কি। তা রান্নাবান্না কমপ্লিট করে তারপরে ছুটবো হচ্ছে ছেলের স্কুলে। কি বলো তো, তোমাদের আগেই বলেছি আমি যে ছেলের স্কুলে এখন অনলাইন ক্লাস হচ্ছে গরমের জন্য। তা অনলাইন ক্লাস হলে হবে কি, ওদের যে হোমওয়ার্কটা দেয় সেটা আমাদের গিয়ে জমা দিয়ে আসতে হয়, আবার 2 দিন পরে সেই খাতাগুলো আনতে যেতে হয়। আজকে হচ্ছে সেই দিনটা, যেদিন হচ্ছে আমার খাতা আনার ডেট আর কি। তা রান্নাবান্না সেরে নিয়েছি, তোমাদের দাদাভাই ডিউটিও চলে গেছে। আর আমি দেখো রান্নাঘরটা একটু গুছিয়ে নিচ্ছি। রান্নাঘরটা গুছিয়ে নিয়ে বাসন টাসন সব পরিষ্কার করে তারপরে ছেলেকে স্নান করিয়ে খাওয়াবো। খাইয়ে তারপরে আমি টুকটুক করে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ব স্কুলের উদ্দেশ্যে। আর এর মধ্যেই একটা কাজ সেরে নিচ্ছি, দেখো, গাছে জল দেওয়া। এখন তো মানে দুবেলা গাছে জল না দিলে হচ্ছে না। গাছগুলো কীরকম নেতিয়ে নেতিয়ে পড়ছে, পড়বে না কেন বলো? এত গরমের তাপ। আমাদের এই দিকটাতে তো মানে সেই কলা গাছের পাতাগুলো না কেমন যেন মানে আগুনে পুড়ে গেলে যেমন হয় না ব্যাপারটা, সেরকম হয়ে যাচ্ছে। মানে কেমন যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে আর কি। খুব কষ্ট গো, খুব কষ্ট। তা ওদের একটু তো প্রাণ ফিরে পেতে চায়, তাই না? যার জন্য আমি কি করি বলো তো, ওই যে স্নান করানোর মতো করেই গাছগুলোকে জল দিয়ে দিই আর কি। আর তোমরাদের তো আগেই বলেছি আমি যে গাছে জল দেওয়া মানে আমার ছাদ নোংরা হওয়া। ওই যে জল দেওয়ার ফলে জলটা বেয়ে বেয়ে পড়ে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এই যে সব মাটি পড়ে পড়ে ছাদটা নোংরা হয়ে যায়। আর আমার মানে ঘরের লাগোয়া যেহেতু ছাদ, বারবার আমার ছাদে যেতে হচ্ছে আবার আসতে হচ্ছে, যার জন্য ছাদটাকে আমি একবারে
পরিষ্কার করে নিচ্ছি। জানো তো বন্ধুরা, ছাদটা পরিষ্কার করে একবারে স্নান করে নিয়েছি। আজকে না ছাদে বসে স্নান করেছি, মানে বাথরুমে যাইনি। বেশ ভালোই লাগছিল, সকাল সকাল তো। তার ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে। এখন স্নানটা সেরে পুজোটা সেরে তারপরে একবারে স্কুলে চলে যাব। স্কুলে অনেক দিন বন্ধুদের সঙ্গে দেখা হয় না, মানে আমাদের মায়েরা যে বন্ধু, সেই বন্ধুদের সঙ্গে আর কি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্পও করতে পারবো, যার জন্য এই কাজকর্ম সব সেরে নিচ্ছি। আর রোদের তাপটা যাতে কম পোয়াতে হয়, যার জন্য সকাল সকাল কাজটা সারার চেষ্টা করি। বৃষ্টি হবে, তবে কখন হবে সেটা বুঝতে পারছি না। আকাশের ভাব দেখে বোঝা যাচ্ছে বৃষ্টি হবে। এবার যদি না হয় তখন কি হবে? তাহলে তোমরা পাশে থাকো আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। বন্ধুরা, চলে আসলাম সন্ধেবেলা, আর আমার একজন স্টুডেন্ট পড়তে চলে এসছে, আর অন্যরা এখনও আসেনি, আসবে। আর ছেলে ওই যে ওপরে কেমন একটা যেন খিদে পাচ্ছে। তা কি করি দেখো, এক গামলা মুড়ি মাখা নিয়ে বসে রয়েছে। যে পেঁয়াজ দিয়ে, তারপরে সর্ষের তেল দিয়ে, চানাচুর দিয়ে মুড়ি মেখেছি। এখন সবাই মিলে বসে ওটা খাবো, খেয়ে তারপর ওদের পড়ানো শুরু করব। তাহলে আমার মুড়ি মাখাটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু। বন্ধুরা, এখন বাজে রাত 12:30, 12:33, আর এখন আবার ফিরে আসলাম তোমাদের সামনে। আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ। তোমাদের দাদা ভাই ছেলে দুজনেই নিচে শুয়ে পড়েছে, আর আমি এখন ওপরে এতক্ষণ নিচে লিখছিলাম ছেলের লেখাগুলো। আর তোমাদের দাদা ভাই আর ছেলে একসঙ্গে খেয়ে নিয়েছে, আমার খাওয়া হয়নি তখন। তা আমি এখন ওপরে আসলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে এই যে বাসনগুলোকে ধুয়ে নিলাম। আমি তোমাদের তো আগের দিনই বলেছি যে আমি রাত্রবেলা যত রাতি হোক না কেন বাসনটা মেজে রাখি। সকালবেলাটা একটু কষ্টটা কম হয়, তাড়াহুড়োটা থাকে না। কি বলো তো, সারা রাত ঘুম হয় না তো সেইভাবে গরমে, আর সকালবেলা উঠতে খুব দেরি হয়ে যায়, যার জন্য সকালবেলা উঠে তাড়াহুড়ো লেগে যায়। তা এই কাজটা আমি যার জন্য করে রাখি। আর রান্নাঘরটাকেও গুছিয়ে নিলাম। এখন বাসনের তাকে এই বাসনগুলোকে তুলে তারপরে নিচে যাব, এক বোতল জল ভরবো, জলটা খাবো, খেয়ে ফ্রেশ হয়ে তারপরে বিছানায় আর কি। বিছানা বলতে কি বলো তো, ওই ফ্লোরের মধ্যে শুয়ে থাকি আমি। মানে খাটে শুই না, বেশ কিছুদিন হয়ে গেছে, 1 সপ্তাহ তো হয়ে গেছে, এই যবের থেকে গরম পড়েছে আর কি, তবের থেকে। আর তাহলে আজকের ব্লগটা এটুকুই। সেভাবে সব কিছু শেয়ার করতে পারছি না, কারণ গরমে সেভাবে কাজকর্ম করতে পারছি না। যেটুকু পারছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের প্রতি খেয়াল রেখো। এই গরমে যতটা সম্ভব রোদে না বেরোনোর চেষ্টা করো। তবে যারা কাজকর্ম করতে বেরোয় বাইরে, তাদের তো বেরোতেই হবে, তারা যথাসম্ভব প্রোটেকশান নিয়ে বেরো, জল খাও। আমরাও সেটাই চেষ্টা করি। তাহলে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই, গুড নাইট।